দুনিয়ার আইনের কঠোরতা দিয়ে মানুষকে গুনার থেকে পাপের থেকে ফেরানো যায় না। গুনার থেকে পাপের থেকে যদি ফিরাতে হয়, মানুষের অন্তরের মধ্যে কিছু কথা ঢুকায়া দিতে হবে। ওই কথাগুলা যদি সর্বদা অন্তরের সামনে থাকে, অন্তরে থাকে, আশা করা যায় গুনাহ যত বড় হোক সেখান থেকে ফিরে আসার শক্তি সে পেয়ে যাবে। কয়েকটা চিন্তা আমরা মাথার মধ্যে রাখবো, শুনবো, এগুলা মনে রাখবো। যখন গুনাহ করতে মন চায় তখন একটু এই চিন্তাগুলা করব, করা যাবে ইনশাআল্লাহ। গুনার থেকে যদি বাঁচতে হয়, এক নাম্বার বলেন, সর্ব অবস্থায় আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ তাআলা। শুধু যে আমার আপনার বাহিরের বিষয়গুলা দেখেন এমনটা নয়, বলেন তো ভেতরেরটা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: تقوى الله رأس كل حكمة،
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে সবাই জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত বৃহত্তর চৌফলদণ্ডী পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরতুল আল্লামা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আনছেন, সারা রাত থাকবো নাকি? আপনারা থাকলেও আমি থাকবো না। তার মানে আমরা কেউই আর এখানে সারা রাত থাকবো না, অল্প কিছু সময় থাকবো। বছরে একবার, বিশেষ করে এই যে যুব সমাজ এলাকাবাসীকে সাথে নিয়ে কত সুন্দর আয়োজন করে, ঠিক না?
যুব সমাজ দিনের উপরে চলুক, এটা শয়তান চায়? একটু জোরে বলেন না, চায়? চায় না। কারণ একটা এলাকায় বিশৃঙ্খলার জন্য, এক এলাকার শান্তি নষ্ট করার জন্য এলাকার সব যুবকের খারাপ হওয়ার দরকার নাই। 2-3টা যদি খারাপ হয় ওই এলাকার শান্তি শেষ, ঠিক না? অনেক সময় আছে না, 1-2টা চোরের কারণে এক গ্রামের মানুষের ঘুম হারাম। সেজন্য শয়তান কখনো চায় না যুবকেরা ভালো হোক, শয়তান চায় না যুবকেরা ভালো কাজের সাথে থাকুক। যুবকরা যদি ভালো কাজ করে, শয়তান আবার কিছু মানুষের মধ্যে ঢুকে যায়। শয়তান শুধু যে মানুষকে ওয়াসওয়াসা দেয় তা না, মানুষও ওয়াসওয়াসা দেয় না। সূরা নাসের শেষ আয়াত কি? আল্লাহ তাআলা বলেন যে আমরা কার কার কাছে পানাহ চাইব? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পানাহ চাই আপনার কাছে তার ওয়াসওয়াসা থেকে। ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তানের থেকে। তার মানে মানুষও কিছু কথার মাধ্যমে ওয়াসওয়াসা ফিতনার সৃষ্টি করে। তো যাই হোক, যুবকরা এত সুন্দর করে আয়োজন করে, আল্লাহ তাআলা এলাকাবাসী এবং এই যুব সমাজকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বছরে একবার তারা আয়োজন করে, এজন্য আমরা তাদের সহযোগিতা করি। আমরা চাই আমাদের এই তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, এরা আগামীতে ইসলামের খাদেম হয়ে উঠুক, ঠিক কিনা? তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম এক প্রসিদ্ধ সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আপনাদের ঘুম আসতেছে নাকি? আমরা একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু জোরে দেন, নারায়ে তাকবীর। এই যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা সকল মুমিনের তাকবীর, ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আফসোসের কথা বলতে হয় যে এদেশে কিছু দায়িত্বশীল মূর্খ মানুষ, জ্ঞান শূন্য মানুষ, এরা মানুষের বিরোধিতা করতে করতে ইসলামের বিরোধিতাকেও মনে করে যে মানুষের বিরোধিতা। 2 দিন আগে বাংলাদেশের একজন পুলিশ, কিছু কথা এগুলো বলতে হয়, উনি বলতেছে যে নারায়ে তাকবীর এটা নাকি জামাতে ইসলামের স্লোগান। এটা কি কোনো নির্দিষ্ট দলের স্লোগান? যে আওয়ামী লীগ করে মুসলিম, এটা তার স্লোগান নয়। যে দল করুক, যদি কেউ বলে রাজনীতি করে বিএনপি, সে যদি বলে এটা আমাদের স্লোগান নয়, ওর 14 গোষ্ঠী মুসলমান হতে পারে, ও বেঈমান, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যদি বলে যে এই নারায়ে তাকবীর এটা জামাতে ইসলামের তাকবীর, স্লোগান আমাদের নয়, লিখে নেন ও বেঈমান, কোনো সন্দেহ নেই। কারণ এ তাকবীর কোনো দলীয় তাকবীর নয়, এটা সমগ্র মুসলমানের তাকবীর, ঠিক কিনা বলেন? এজন্য যারা এই তাকবীরকে নির্দিষ্ট একটি দলের সাথে সম্পৃক্ত করে দিতে চায়, এরা এদেশে ইসলামের শত্রু যারা, তাদের মধ্যে অন্যতম, ঠিক কিনা? সেজন্য কথাবার্তা বলার সময় বুঝতে হবে, বেতনের টাকাটা কিন্তু মুসলমানের টাকা দিয়েই পাও, কথাগুলা বুঝতে হবে। একটু প্রভাব প্রতিপত্তি পাইলেই সব কিছু কইতে হয় না। ফেরাউন ক্ষমতা পাইয়া নিজেরে খোদা বলছে, অবস্থা কি হয়েছে? অস্তিত্ব আছে, শেষ। সেজন্য প্রত্যেকে দায়িত্ব আল্লাহ তাআলা দিছে, পাইছে, সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে উল্টাপাল্টা কিছু করা হয়, বিরিয়ানি ফসলে যেমন খাওয়া যায় না, অবস্থা কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার বিরুদ্ধে বলবে, আমাদের বিরুদ্ধে বলবে, সমস্যা নাই,
কিন্তু এমন কথা বলবে ইসলামের বিরুদ্ধে বলার পরেও যারা চুপ করে থাকবে এগুলা সব বোবা শয়তান। আফসোসের ব্যাপার, এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করলে ফেমাস হওয়া যায়, কিন্তু কারো দলের নেতারা নিয়ে কথা বললে অবস্থা খারাপ হয়ে যায়। তা যাই হোক, এ তাকবীরের আওয়াজ মুসলমানদের আওয়াজ, সমগ্র দুনিয়ার সকল মুসলমানের তাকবীরের আওয়াজ, এটা তাদের নির্দিষ্ট, তাদের জন্য। সেজন্য এই তাকবীর নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এ আঘাত তামাম দুনিয়ার সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তাকবীর বেশি বেশি দিব। বেশি বেশি কি দিব? তাকবীর দিব। আজানের ধ্বনি শুরু হয় আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণার মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আসলে এ ধ্বনি শুনলে তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয় যারা আল্লাহর দুশমন, ঠিক কিনা বলেন? খুব পাওয়ার কিন্তু এটা, যা ভাবতেছেন তা না। আমরা বলতেছি, আপনি চিন্তা করতেছেন যে আমরা তো বলতেছি, এর পাওয়ার কেমনে আছে। কয়েক বছর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, পৃথিবীর বর্তমান দুনিয়ার অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন কোথাও যায়, 5 স্তরের নিরাপত্তা নয়, আরো বেশি প্রোটেকশন, নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমন সিস্টেম করা হয় আশপাশ দিয়ে কিছু ওড়ার ক্ষমতা নেই, সব কিছু ক্যাপচারিং। উনি এক জায়গায় বক্তব্য দিচ্ছে, পেছনে একজন শুধু কইছে নারায়ে তাকবীর, অবস্থা খারাপ হয়ে গেছে, নড়াচড়া শুরু হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান নারায়ে তাকবীর আওয়াজ শুনলে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় অন্তরের মধ্যে। এজন্য ইসলাম বিদ্বেষীদের কাছে এই আওয়াজটা বড়ই কষ্টের, ঠিক কিনা বলেন? আর ইসলামকে যারা ভালোবাসে এদের কাছে এই তাকবীরের আওয়াজটা বড়ই মধুর লাগে, ঠিক কিনা বলেন? সেজন্য এই তাকবীরের আওয়াজ যখন হয়, আমরা নামাজে যাব, তাইলে বোঝা যাবে যে আসলে আল্লাহর বড়ত্বের ধ্বনিকে আমরা পছন্দ করি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যদি কোনো ব্যক্তি অনন্তকালের সফলতা অর্জন করতে চায়, তাদের জন্য কি করণীয়, আল্লাহ তাআলা সে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন, সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত, গোটা সূরা আলে ইমরানের সারমর্ম, সারাংশ হলো এটা। গোটা সূরায় আল্লাহ তাআলা যে কথাগুলা বলতে চেয়েছেন, এই মূল কথা এই একটি আয়াতের মধ্যে আছে। আসলে সফল কারা আর ব্যর্থ কারা, এটাও আমাদের জানার দরকার। আমরা মনে করি দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক পদবি, এগুলা যারা অর্জন করলো, পেয়ে গেল, এরা মনে হয় সফল। যদি কেউ বড় রাজনৈতিক পদ পায়, মানুষ তাকে বলে সফল রাজনীতিবিদ। ব্যবসায় যদি ভালো উন্নতি করতে পারে, টাকা পয়সার মালিক হতে পারে, বলে সফল ব্যবসায়ী, ঠিক না? খেলাধুলায় যদি ভালো করে, বলে সফল খেলোয়াড়। এই সফলতা, এটা দুনিয়া সম্পৃক্ত সফলতা। বলেন তো, মৃত্যুর পরে একজন সফল রাজনীতিবিদের এই সফলতা কোনো কাজে আসবে? সফল ব্যবসায়ীর এই সফল ব্যবসা কোনো কাজে আসবে? সফল খেলোয়াড়ের সফলতা কোনো কাজে আসবে? তাহলে দুনিয়া সম্পৃক্ত সফলতা এটা ক্ষণস্থায়ী। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা, বিফলতা, ব্যর্থতা সব ক্ষণস্থায়ী। কেউ যদি দুনিয়াবি কোনো কাজে ব্যর্থ হয়, মনে করেন ব্যবসা করতে গেছিল, লাখ টাকা নিয়ে 6 মাসের মধ্যে হাতে থালা ধরাই দিচ্ছে, মানে ব্যবসায় লাভ করতে পারে নাই, শেষ। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলি, 6 মাসও টিকলি না কেন? যা, জাহান্নামে যা। বলবে আল্লাহ? বলবে না। তাহলে দুনিয়ার সফলতা বিফলতা মৃত্যুর সাথে সাথে শেষ। আসল সফল কারা? অনন্তকালে সফল হবে যারা। সুবহানাল্লাহ বলি। আমরা কি দুনিয়ার সফলতা অর্জন করলে তো ভালো, আলহামদুলিল্লাহ, বৈধভাবে, কিন্তু এই টার্গেট আমাদের থাকতে হবে যে দুনিয়ার সফলতা অর্জন এটা চূড়ান্ত লক্ষ্য নয়,
বরং আমাদের সবাইকে অনন্তকালের সফলতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? অনন্তকালের সফলতা অর্জনের ইচ্ছা কাদের আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ। তাহলে কথাগুলো আমাদের একটু দিল লাগায় শুনতে হবে। সফল কারা, আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু শুনি। সফলতার সংজ্ঞা কার কাছ থেকে জানবো? আরো জোরে, কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হলো আসল সাফল্য। আমি আপনাদের কাছে দুই একটা বিষয় জানতে চাইব, সহজ বিষয়ে জবাব দিবেন আশা করি। বলেন তো, পরীক্ষার সফলতা আগে, ফলাফল আগে নাকি পরীক্ষা আগে? বলেন তো, পরীক্ষায় সফল হবে কে? পরীক্ষা ভালো মতো দিবে যে, ঠিক কিনা? পরীক্ষার হলে যে উত্তরগুলো যথাযথভাবে দিতে পারবে, 2 মাস 3 মাস পর সে সফলতার মালা গলায় পড়বে, গোল্ডেন A+ সে পেয়ে যাবে। সেই জন্য পরীক্ষা আগে, সফলতা বিফলতা পরে। আল্লাহ তাআলার নিজামও এমন, দুনিয়ায় থাকতে কে সফল কে ব্যর্থ এটা অনুধাবন করতে পারা যায়, কিন্তু বাস্তব ফলাফল জানা যায় না। কারণ পরীক্ষার হলে যার পরীক্ষা ভালো হয় সে আশা করে যে আমি গোল্ডেন A+ পাবো। পরীক্ষার হলে যেমন পরীক্ষা ভালো দিলে সফলতার আশা করা যায়, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, আশা করা যায় ওই লোকটা অনন্তকালের ফলাফল ঘোষণার দিন গোল্ডেন A+ পেয়ে যাবে। সেজন্য দুনিয়া এটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে ভালো লিখলে রেজাল্ট ভালো হয়, আর কেউ যদি আখিরাতের সফলতা অর্জন করতে চায় দুনিয়ায় ভালো কাজ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন যদি সফল মুমিন হতে চায়, মুমিন যদি জান্নাতি মুমিন হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণ অর্জনের কথা আমাদেরকে জানায়া দিয়েছে। কয় গুণ অর্জন করবে যারা? তারা হলো মুমিন। কারা? আমরা সবাই মুমিন না এই জায়গায়? আমাদের এই 4 গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো, সবর, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হও। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, কেউ যদি এই কোরআন তিলাওয়াত করার সময় বুঝে বুঝে তিলাওয়াত করতে পারে, তিলাওয়াত করার সময় পাঠকের অন্তরের মধ্যে যত প্রশ্ন উদিত হয়, পাঠক যদি কোরআনের তিলাওয়াত করে বুঝতে পারে, অর্থ বুঝতে পারে, সে দেখতে পাবে তার যত প্রশ্ন অন্তরের মধ্যে তিলাওয়াতের সময় জাগ্রত হয়েছে, সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, 4টি গুণ অর্জন করো। এখন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ 4 গুণ কেন অর্জন করব, কোন কারণে? আল্লাহ তাআলা বলেন, বান্দা
কেন অর্জন করবা শোনো, লাআল্লাকুম তুফলিহুন, এই 4 গুণ অর্জন করবা এই জন্য যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, বান্দা সবর করো, সবর। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার প্রসিদ্ধ তাফসির গুলার মধ্য থেকে জানা যায় সবর করতে হবে 3 জায়গায়। কয় জায়গায়? একটু জোরে বলেন না, কয় জায়গায়? 3 জায়গায় সবর হবে। 1 নাম্বার সবর হবে সবরুন আলা তাআত, তথা আনুগত্য ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর, যে কোনো ইবাদতের মধ্যে সবর আছে। সবর, নামাজের মধ্যে সবর আছে। কার ইবাদত সবরওয়ালা ইবাদত হবে, কার নামাজ সবরওয়ালা নামাজ হবে, আমার আগে হযরত এই ব্যাপারে কিন্তু আলোচনা করে গেছে না? কার নামাজ নামাজের মতো হবে। 4 গুণ অর্জন যেই নামাজি অর্জন করতে পারবে, 4 বিষয় ঠিক রেখে নামাজ পড়লে তার নামাজ সবরওয়ালা নামাজ হবে। একই কথা, ওটা তো শুনছেন। 2 নাম্বার সবরুন আনিল মাআসি, পাপের থেকে বেঁচে থাকার মধ্যে সবর। গুনার থেকে সবর করা, সবরের একটা অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। গুনার থেকে বাঁচা, এটাও অন্যতম সবর। এখন প্রশ্ন হলো, দুনিয়ার পরিস্থিতি এমন, একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনার কাছে যাওয়া লাগে না। মোবাইলের কারণে পকেটের মধ্যে গুনাহ নিয়ে ঘোরা যায় কি যায় না? এখন যেখানে মন চায়, যেভাবে মন চায়, ইন্টারনেটের কানেকশন দিয়ে সিনেমা দেখা যায়, নাচ গান দেখা যায়, তথা দিন যায়, গুনাহটা সহজ হইতেছে। কিন্তু বলেন তো, যেই যুবক গুনাহ করে সে তার বাবার সামনে গুনাহ করে নাকি? আব্বার সামনে গুনাহ করে? মনে করেন সিনেমা দেখতেছে, বাবা আসছে, বলে যে আব্বু আসেন, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি তো এগুলো আগে দেখেন নাই, আসেন আব্বু আমি আর আপনি মিলে এই সিনেমাটা দেখি আব্বা। এরকম কেউ বলে? যেই বাবারে দেখে পাল্টায় দিয়ে, কি শুনতেছিস আব্বা? ওয়াজ শুনি, ওয়াজ ওয়াজ। দেখেন, মানুষ আব্বার ভয়ে গুনার থেকে বেঁচে থাকে, বিরত থাকে। চিন্তা করে, আব্বা যদি দেখে ফেলে, আব্বু যদি শুনে ফেলে, লজ্জার ব্যাপার, ঠিক কিনা? আব্বুর দেখারে ভয় পায়, আব্বু শুনে ফেলবে এটারে ভয় পায়, কিন্তু আল্লাহ দেখে, আল্লাহ শোনে, এটারে আল্লাহর বান্দা ভয় পায় না। মানুষের অন্তরের মধ্যে যতক্ষণ ওই চিন্তা না আসবে যে আমাকে সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছে, এই চিন্তা, এই বিশ্বাস সর্ব অবস্থায় যতক্ষণ মানুষের মধ্যে না থাকবে, দুনিয়ার কোন পদ্ধতির দ্বারা তাদেরকে গুনাহ থেকে বাঁচানো যাবে না। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, তাইলে কি করতে হবে আমাদের? মানুষকে গুনাহ থেকে অস্ত্রের ভয় দেখায় গুনাহ থেকে বাঁচানো যায় না। গত বছর না তার আগের বছর ধর্ষণের ব্যাপারে আন্দোলন হলো। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড, জঘন্য এক অপরাধ। আগে ছিল সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। সর্বোচ্চ শাস্তি বলতে মাননীয় বিচারক যদি চায় কাউরে বেকসুর খালাস দিতে পারে। এই অপরাধে কাউকে চাইলে 5 বছর জেল দিতে পারে, কাউকে চাইলে 10 বছর দিতে পারে। সর্বোচ্চ আগে উনি যাবজ্জীবন দিতে পারতেন। এরপরে আইন হলো যে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কঠিন এক শাস্তি না, সর্বোচ্চটা আর কি। বলেন তো, এই আইন করার পরে, দুনিয়ার এই আইন করার পর দেশ থেকে ওই পাপ, ওই অপরাধ চলে গেছে? আর তো নাই, আরো বাড়ছে। তার মানে একটা বিষয় ক্লিয়ার হলো, দুনিয়ার আইনের কঠোরতা দিয়ে মানুষকে গুনার থেকে, পাপের থেকে ফেরানো যায় না। গুনার থেকে, পাপের থেকে যদি ফিরাতে হয়, মানুষের অন্তরের মধ্যে কিছু কথা ঢুকায় দিতে হবে। ওই কথাগুলা যদি সর্বদা অন্তরের সামনে থাকে, অন্তরে থাকে, আশা করা যায় গুনাহ যত বড় হোক সেখান থেকে ফিরে আসার শক্তি সে পেয়ে যাবে। কয়েকটা চিন্তা আমরা মাথার মধ্যে রাখবো, শুনবো, এগুলা মনে রাখবো। যখন গুনাহ করতে মন চায় তখন একটু এই চিন্তাগুলা করব, করা যাবে ইনশাআল্লাহ।
গুনার থেকে যদি বাঁচতে হয়, এক নাম্বার বলেন, সর্ব অবস্থায় আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ তাআলা শুধু যে আমার আপনার বাহিরের বিষয়গুলা দেখেন এমনটা নয়, বলেন তো ভেতরেরটা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি? জোরে কর, দেখা যায়? ওয়াসওয়াসা হলো মনের মধ্যে খারাপ কোনো চিন্তা। দুনিয়ার কত প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, অকল্পনীয়। একটা মানুষ সুস্থ, তার কোনো রোগ নাই, তাকেও যদি মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, ওই মেশিন ইন্ডিকেট করে দেয়, রিপোর্ট দেয় যে এখন তো সুস্থ আছে, কিন্তু শরীরের ওই অর্গানটা একটু লুজ হয়েছে, দুর্বল হয়েছে, এগুলা ভবিষ্যতে অসুস্থ হতে পারে, সম্ভাবনা আছে। চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, অসুস্থ হওয়ার আগেই অ্যাডভান্স অসুস্থতার অবস্থা বোঝা যায়, অনুধাবন করা যায়। কিন্তু বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন আছে নাকি যেই মেশিনের মধ্যে যদি আল্লাহ তাআলার কাছে আছে কিনা? আল্লাহ তাআলা বলেন সামিউম বাসীর, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সর্বশ্রোতা সর্বদ্রষ্টা কেমনে বুঝাই আপনাদের? সর্বদ্রষ্টা কেমন? আমরা দিনে দেখি, রাতে দেখি? জবাব দেন, রাতে দেখি না? দুই একজন আছেন যে না বিলের চোখ লাগাইছি দেখি হুজুর রাত্রে। বিড়াল কিন্তু রাত্রে ভালো দেখে। বাদুর চিনেন? বাদুর, বাদুর রাত্রে ভালো দেখে। কুকুর রাত্রে ভালো দেখে। মানুষ আমরা দিনে দেখি, রাতে দেখি না। আলোতে দেখি, আঁধারে দেখি না। সামনে দেখি, পেছনে দেখি, অনেক দূরেরটা দেখি, পাশেরটাও তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখেন? রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন। এক কথায় আমার আপনার জীবনের একটা মুহূর্ত নাই যে সেই মুহূর্তটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন না। গুনাহ করার সময় বাবা দেখে না, ভাই দেখে না, লেপের তলে দরজা আটকা কি দেখো না দেখো, যিনি দেখেন তিনি কে? এই যে প্রথম চিন্তা, গুনাহ করতে মন চাচ্ছে মোবাইলে, একটু চিন্তা করেন না যে আমার আল্লাহ তাআলা দেখতেছে। একদিন দুই দিন চিন্তাটা আনেন বারবার সামনে। একদিন দুই দিন এইভাবে চিন্তা করতে করতে এক সময় দেখবেন জিনিস ধরলেই ওইটা মনে পড়ে যায় যে আল্লাহ দেখতেছে রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কেমন জানি, তোমার অন্তরের ওয়াসওয়াসার খবরও আমি জানি। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা কার কার কাঁধে নাই? হাত উঁচা করেন তো। সবার কাঁধে আছে? হায় হায়, শুধু দুইজন না, ডান কাঁধের জন ভালোটা লেখে, বাম কাঁধের জন মন্দটা লেখে। লেখে এগুলা তারা সংরক্ষণ করতেছে কিয়ামতের দিন। হায় হায়, এগুলা সব ফাইল আকারে চলে আসবে, ফাইল আকারে। এরা যা লিখতেছে এগুলা কিয়ামতে ফাইল আকারে আল্লাহ পাঠায় দিবে। কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামা এরকম ছেড়ে দেওয়া হবে। কার কোন আমল নামা, তার নাম তো থাকবে, মোবাইল নাম্বার। আপনার পাশের বাসায় আপনার বন্ধু, আপনি তার মোবাইল নাম্বারে ফোন দিলেন, নাম্বার যদি ঠিক থাকে, সে যদি বাসায় থাকে, ফোন যাবে কি যাবে না? নাম্বার যদি ঠিক থাকে, সে যদি ঢাকা থাকে, ওই নাম্বারে ফোন যাবে কি যাবে না? তার মানে এখানে উদ্দেশ্য হলো নাম্বার ঠিক থাকতে হবে, সে যে জায়গায় থাক ফোন চলে যাবে।
আমল নামায় যার নাম থাকবে সে কিয়ামতের ময়দানে যে জায়গায় থাক আমল নামা তার কাছে চলে যাবে। একদল আমল নামা পাবে ডান হাতে, আর একদল পাবে বাম হাতে। ডান হাতে যারা আমল নামা পাবে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমল নামা পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমল নামা পাবে তারা তাদের কাছের লোকগুলাকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই দেখো, এই যে আমার আমল নামা, একটু পড়া দেখো। যখন ছোটবেলায় আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষা একটা সময় ছিল যেই খাতার মধ্যে পরীক্ষা দিতাম, স্কুল থেকে ওই খাতাটা আবার আমাদেরকে ফেরত দিত। যে গোল্ডেন এ প্লাস পাইতো, 80 পাইতো, 90 পাইতো, বন্ধু বান্ধব সবাইরে দেখায় বলতো, দেখ কেমন উত্তর লিখছি, 90 পেয়ে গেছি, ঠিক না? আর যেটা গুড্ডু মারছে, ও খাতা তো বন্ধুদের দেখাইতোই না, বাড়ির থেকে জিজ্ঞাসা করতো, কিরে পরীক্ষা দিলি, রেজাল্ট দেয় না? না মা, এখনো দেয় নাই। কারণ অঙ্কে তো 2টা ঘোড়ার ডিম পাইড়ে রাখছে। ওর প্রশ্নের উত্তরপত্র দেখাইতে চায় না, কেন? রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য, ঠিক না? ও মনে মনে গায়ে, রে পরীক্ষা যদি না হইতো রে, রেজাল্ট যদি না দিত রে, খাতাটা যদি হারাই যাইতো রে, কতই ভালো হইতো। সেজন্য যারা ডান হাতে আমল নামা পাবে আনন্দে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই আমার কিতাব আমল নামা পড়ো। ডান হাতে আমল নামা পেয়ে গেছি। এবার সে বলবে, সে তার ডান হাতে আমল নামা পাওয়ার কারণটা বলবে। কারণ হলো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি দুনিয়ার মধ্যে এই ধারণা রাখতাম, এই চিন্তা রাখতাম যে আমাকে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। আমি এই চিন্তা দুনিয়াতে রাখতাম যে দুনিয়াতে আল্লাহর সামনে আমাকে হিসাবের মুখোমুখি হইতে হবে। আমাদের সবার হওয়া লাগবে না? ওই লোক ডান হাতে আমল নামা তথা ভালো কাজ দুনিয়াতে করছে কেন? অন্যতম এক কারণ যে সে চিন্তা করত, সে বলতেছে আমি এই ধারণা পোষণ করতাম যে আমাকে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি হতে হবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি, গুনার থেকে বাঁচছি, ডান হাতে আমল নামা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে হিসাবের সম্মুখীন দাঁড়াতে হবে, এ চিন্তা আমাদের রাখতে হবে। বাম হাতে যে আমল নামা পাবে, তার আমল নামাটা যে সামনাসামনি বাম হাতে দেওয়া হবে এমনটা নয়। তাফসীরের মধ্যে আসছে, বাম হাতটা বুকের মধ্য দিয়ে চিরে পেছনে নিয়ে যাওয়া হবে। বাম হাতে আমল নামা পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এইবার যে বাম হাতে আমল নামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে দুর্ভোগ, যদি এই আমল নামা আমার কাছে না আসতো। লাম উতা কিতাবিয়া, এই কিতাব যদি আমার কাছে না পৌঁছাইতো কতই না ভালো হইতো। কারণ সে জানে আমার এই আমল নামার মধ্যে দুনিয়ার সব অপকর্মগুলো লিপিবদ্ধ আছে। প্রত্যেকের দুনিয়ার প্রত্যেকটা আমল ওই আমল নামার মধ্যে পেয়ে যাবে। আমল নামা যেই ভাষাই লেখা হোক না কেন, সেই ভাষা পড়ার বোঝার যোগ্যতা মানুষকে যিনি দান করবেন তিনি কে? আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন এগুলা বোঝা সহজ। আপনি যদি একজন চাইনিজের সাথে কথা বলতে চান, চায়না তো চিনেন না, রেল লাইন বানাইতেছে না, অনেক চায়না আছে না, আপনি এখন তার সাথে কথা বলবেন। চায়না ভাষা তো বহুত দূর, ওদের অক্ষরই তো আমরা চিনি না, শব্দ বাক্য কথাবার্তা বলা বহুত দূর, একটা অক্ষরও আমি চিনি না। কেমনে কথা বলবো? ওরে আমি জিজ্ঞাসা করতে চাই যে তুমি কেমন আছো। এখন প্রযুক্তি সহজ, আপনি গুগল থেকে অ্যাপস নামাবেন, মেসেজিং করবেন তার সাথে, আপনি চান বাংলা থেকে চায়না,
আপনি আপনার ভাষায় লিখবেন, তুমি কেমন আছো, মেসেজ দিলেন চায়নার মোবাইল নাম্বারে, ওর মোবাইল নাম্বারে মেসেজ উঠবে ওর ভাষায়, ওর অক্ষরে, যে তুমি কেমন আছো। ও এইবার ওর ভাষায় মেসেজ টাইপ করবে যে আমি ভালো আছি, পাঠাবে আপনার কাছে। আপনার কাছে ওর ভাষা উঠবে না, ও যেটা লেখছে ওইটা উঠবে না, আপনি যে ভাষা পড়তে পারেন বাংলায় উঠবে যে আমি ভালো আছি। দেখছেন চায়নার সাথে কথাবার্তা বলা যাইতেছে না, মেসেজ আদান প্রদান। শুধু তাই না, প্রযুক্তি এত আধুনিক, আধুনিক কনফারেন্সগুলো এরকম হয়, এক দেশের রাষ্ট্রপ্রধান তার দেশের ভাষায় বক্তব্য দিচ্ছে, উদাহরণ আমাদের বাংলাদেশের। আর যে শ্রোতা আছে 300 দেশের প্রধানমন্ত্রী, 200 দেশের প্রধানমন্ত্রী, তাদের ভাষা তো আর বাংলা না, তারা বাংলা বুঝবে না। কিন্তু কনভার্ট করা, এখান থেকে উনি বক্তব্য দিচ্ছে বাংলায়, প্রত্যেকের কানের মধ্যে এক একটা হেডফোন লাগানো আছে। মালয়েশিয়ার যিনি, তিনি এই বাংলা ভাষার বক্তব্যটা তার ভাষার শব্দে কানের মধ্যে যাচ্ছে। চায়না যে বলতেছে বাংলায়, চায়নাওয়ালার কাছে চায়না ভাষায় কানের মধ্যে আওয়াজ যাইতেছে। বলেন তো এই যে প্রযুক্তি মানুষের মধ্যে, যে মাথার মধ্যে যে আসলো, মানুষকে এই বুদ্ধি দিছে কে? যেই আল্লাহ মানুষের এই বুদ্ধি দিতে পারে, সেই আল্লাহ কিয়ামতের দিন মূর্খ যে লোকটা সিগনেচার করতে পারে না, টিপসই দিয়ে কাম কাজ ছাড়তে হয়, ওই লোকটারে আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারে না? পারে, পড়তে পারবে। ও এবার পড়বে, ওইটা কি করবে? পড়ার পরে সে অবাক হয়ে যাবে, বলবে হায় রে, কেমন আমলনামা, কেমন কিতাব। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব, একটা ছোট বড় গুনাহও ছুটে যায় নাই। সেই দিন সব মনে পড়ে যাবে, কার গাছের তাল, কার গাছের বেল, কার গাছের আম চুরি কইরা খাইছে একা একা, সব সেই দিন দেখতে পাবে। একটু চিন্তা করে দেখেন, বলেন তো এই আমল নামাগুলা যেই 2জন ফেরেশতা লিখতেছে, কিয়ামতে যেই আমল নামা আমরা হাতের মধ্যে পাবো, সেই 2 ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? আরো একজন ফেরেশতা আছে, এই যে আমরা কথা বলি, কথাগুলা রেকর্ড হয়ে যায়। কোনো কথা কিন্তু ধ্বংস হয়ে যায় না, কোনো কথা ধ্বংস হয় না। যেই কথাটা বলি, বিজ্ঞান বলে কথাটা বাতাসের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের আত্মীয় স্বজন বিদেশে আছে না, দেশের বিভিন্ন জায়গায় আছে না, মোবাইলে যখন ফোন দেন, আপনার সাথে তো প্রত্যেক দিন কথা হয়। ফোন রিসিভ করার পরে কণ্ঠ শুনেই তো বুঝতে পারে আমার ভাই, আমার চাচা, আমার বাবা, তাই না? এই যে সৌদিতে কথা বলতেছেন কক্সবাজারে বৈশা, এ কথা যায় কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। এটা বাতাসের মাধ্যমে মূলত যায়। চিন্তা করে দেখেন, কথা বলতেছি এই জায়গায়, আমেরিকায় আমার ভাই হুবহু আমার টোন, আমার সাউন্ডে সে ওই জায়গায় কথা শুনতেছে। এ বুদ্ধি দিছে কেডা? এ সব কথা বাতাসে আছে। যে কথাগুলো বলতেছি সব কোন জায়গায় আছে? বাতাসের মধ্যে আছে। আল্লাহ তাআলা যদি বলে, এই আব্দুর রহিম, দুনিয়াতে চৌবলদণ্ডির আব্দুর রহিম কতগুলা কথা বলছে, সব এক ফাইলে চলে আসো, আসবে না? এরপরেও রেকর্ড করার একজন আছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা সতর্ক একজন ফেরেশতা আছে যারা আমাদের কথাগুলাকে রেকর্ড করে। এই 3 জন ফেরেশতা এক মুহূর্তের জন্য কারো থেকে আলাদা হয় না। মৃত্যুর আগ পর্যন্ত এই ফেরেশতা কারো থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয় না। চোর যখন চুরি করতে যায়, এই 3 ফেরেশতা থাকে কি থাকে না? জেনাকার জেনা করতে যায়, 3 ফেরেশতা থাকে। এরা প্রত্যেকটা কর্মের ব্যাপারে সাক্ষী হয়, লিপিবদ্ধ করে। একটু চিন্তা করে দেখেন, কোনো এক জায়গায় যাওয়ার পর আপনি চলতেছেন খুব খেয়াল খুশি মতো, উচ্ছৃঙ্খলভাবে, হঠাৎ লেখা দেখলেন এখানে কিন্তু আপনার গতিবিধি মনিটরিং করা হচ্ছে। সিসি ক্যামেরা ট্যামেরা কিছু দেখেন নাই, শুধু লেখাটা দেখলেন। বলেন তো, আগে যেমন উচ্ছৃঙ্খলার সাথে চলা হচ্ছিল, এই লেখা দেখার পরে সে বুজুর্গ হয়ে যাবে কিনা? যেই দেখবো, রে বাবারে, আমার গতিবিধি মনিটরিং করতেছে, আশেপাশে হয়তো প্রশাসনের লোক টোক থাকতে পারে, কাজ ছাড়া
একবারে ভদ্র মানুষ হয়ে যাবে। সিসি ক্যামেরা যখন কোনো জায়গায় থাকে কত মানুষ ভদ্র হয়ে যায় না? 2 বছর 3 বছর আগে এক ভিডিও দেখাইতেছে, একজন এক চোর করছে চুরি। চোর যার বাড়ি চুরি করতেছে চোরেও তারে চিনে, সেও চোররে চিনে। এরকম লোকই বেশিরভাগ চুরি করে। আপনার আমার বাড়িতে যখন চুরি হয়, কারো বাড়িতে চুরি হয়, বাইরের থেকে আসে না তো, নিজের এলাকার লোকগুলাই থাকে। এখন চুরি করে চুরির মাল নিয়ে যখন যাইতেছে দেখে বাড়িওয়ালার সিসি ক্যামেরা লাগানো। এখন কোন সিসি ক্যামেরায় যদি রেকর্ড থাকে, পাশের বাড়ির লোক হয়, ধরা পড়বে কি পড়বে না? পড়বে। যেই দেখছে সিসি ক্যামেরা, চুরির মাল জিনিসগুলো রাইখা এরকম করতেছে, ভাই মাফ করে দেন, আর জীবনে করবো না। দেখছেন এক সিসি ক্যামেরা দেখা কি ভয়, মাপ টাপ চাইয়া শেষ। অথচ আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতাগুলা সাথে আছে। এই চিন্তা আমরা করি না। এই চিন্তাটা যদি আমরা করতাম, এই চিন্তা যদি সামনে রাখতাম, একা একা নিভৃতে একা একা ঘরের মধ্যে, অন্ধকার ঘরে কেউ নাই, গুনার স্বাদ আমার আপনার মধ্যে জাগতে পারতো না। শুধু চিন্তা করতাম এই ফেরেশতারা তো দেখতেছে, লজ্জার কথা, ঠিক কিনা বলেন? এই ফেরেশতা কখনো আলাদা হয় না সাথে। এক হুজুর একবার ওয়াজ করছে কি, ওয়াজটা ব্যাখ্যা করে নাই, বলছে কি যে শোনেন, যেই ঘরের মধ্যে ছবি টবি থাকে ওই ঘরের মধ্যে কিন্তু ফেরেশতা আসে না। আর এক লোক চিন্তা করছে, যাক কুকুর বিড়াল, কুকুর ছবি টবি থাকলে যেহেতু ফেরেশতা আসে না, আমার ঘরের মধ্যে কুত্তা, কোলের মধ্যে কুত্তা নিয়ে রাখবো, এবার জানি আজরাইল আর না আসতে পারে। কুত্তা যদি কোলের মধ্যে নিয়ে ঘুমায়, টাইম হইলে আজরাইলে ঢেকাইতে পারবে? আরে কিছু ফেরেশতা আছে সব জায়গায় থাকে, রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে না। কিন্তু এই যে দুই কাঁধের দুই সম্মানিত ফেরেশতা, আর একজন শব্দ সংরক্ষণ করে, কথা সংরক্ষণ করে, এই ফেরেশতা, এরা সব জায়গায় সব সময় মৃত্যু পর্যন্ত সাথে থাকবে। এই চিন্তা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ গুনার থেকে বাঁচা অসম্ভব। বাবার সামনে আল্লাহর ওলি হয়ে যাবে, কিন্তু একাকী যখন থাকবে ওর কাছে শয়তান ফেল, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন ইসবিরু, সবর করো। সবর হবে 3 জায়গায়। 1 নম্বর ইবাদতের মধ্যে, আনুগত্যের মধ্যে সবর। 2 নম্বর গুনার থেকে বাঁচা, এটাও সবর। 3 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন সবরুন আনিল মাসি সবরুন আলাত তাআত। আনুগত্যের মধ্যে সবর, সবরুন আনিল মাসি গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর, সবরুন আলাল মাসায়েব বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত যদি আসে, বলেন তো এই বিপদ আপদ মুসিবত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত দিয়ে বান্দার পরীক্ষা নেয়। বিপদ আপদ মুসিবতে সবরের পরিচয় কিভাবে দিব? যেহেতু বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বলেন তো বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আরো জোরে কে? তাহলে বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। তাইলে বিপদ আপদ মুসিবতে যখন পতিত হব, সাহায্য কার কাছে চাইব? আরো জোরে কার কাছে? এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, বিপদ আপদ মুসিবতে সবরের পরিচয় যারা দেয় তারা সাহায্য কার কাছে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতে পড়ছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কেমন যেন আল্লাহ তাআলা জানায় দেন, যেই বান্দা বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় সে সবের মুমিন হয়ে যায়। তাহলে বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে। সাহায্য চাইবো কেমনে? ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাইলে আমার বিপদের ক্ষেত্রেও সবর অর্জন করলাম, আর আল্লাহর তালিকায় সবের বান্দা হয়ে গেল। আর সবের বান্দা যারা, তাদের লাভ কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি কে? বলেন তো
যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে নাকি? আরো জোরে আছে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনরে বারবার দাওয়াত দেওয়ার পর যখন কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর মূসা, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, আল্লাহ তাআলা সব পথ নির্দেশনা দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাতের আধারে লোহিত সাগরের পাড়ে এসে হাজির। পার হওয়ার জন্য নৌকা নাই, কিছু নাই, অপেক্ষা করতেছে কখন রাতের আধার কাটবে, দিনের আলো ফুটে উঠবে। এদিক দিয়া ফেরাউনের কাছে খবর চলে গেছে, ও ফেরাউন, তোমার দুশমন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ও তার উম্মতের পেছনে ধাওয়া শুরু করেছে ফেরাউন। রাতের আধার কেটে গেল, দিনের আলো ফুটে উঠছে। এইবার ফেরাউন বাহিনী দেখতে পায় ওই যে মূসা নবীর উম্মত সাগরের পাড়ে অপেক্ষমান, আর মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে ফেরাউন বাহিনী নিয়ে আমাদের দিকে আসতেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা একটু আগে চিন্তা করতেছিল, কোনো মতে যদি দরিয়াটা পাড়ি দিতে পারি, সাগরটা পাড়ি দিতে পারি, ফেরাউনের এলাকা ছেড়ে চলে গেলাম, আর কোনো জুলুম হবে না, শান্তি আর শান্তি। বলেন তো, যখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা ফেরাউনকে অস্ত্র শস্ত্র সহ তার বাহিনী নিয়ে আসতে দেখছে, জানের মধ্যে পানি আছে নাকি? আছে? স্বপ্ন তো সব শেষ। এবার কয়, আরে মূসা, আমরা ধরা খেয়ে গেছি, শেষ। আল্লাহ তাআলা সেই অবস্থার কথা বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পায়, মূসা নবীর সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি। এখনো তো ধরা পড়ে নাই, কিন্তু তাও বললো ধরা পড়ে গেছি। কারণটা কি? মনে করেন অনেক সময় মুরব্বীদের কাছে এক লোক দৌড় দিয়ে বলে, চাচা আমি মইরাই গেছি। বিপদে পড়ে কয় না এরকম, চাচা আমি মরে গেছি। এখন বলেন তো, যে লোক মইরা গেল, মরা মানুষ কথা কয়? আপনাদের এলাকায় বলে নাকি মরা মানুষ কথা? তাহলে ও যে বললো কাকা আমি মরে গেছি, কিন্তু ও তো বাইচে আছে কেন? আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে চিন্তা করছে, এই বিপদ যদি আমার উপরে আসে, বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলছে ধরা পড়ে গেছি, এখনো ধরা পড়ে নাই। কিন্তু কেন বলল? কারণ ফেরাউন এখন যদি কাছে আসে সবগুলারে হত্যা করে ফেলবে। যদি বাঁচতে হয় দরিয়ায় ঝাঁপ দিতে হবে, হয়তো পানিতে মরতে হবে, নাইলে তার অস্ত্রের আঘাতে মরতে হবে, আমরা তো শেষ। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, উম্মতেরা বলতেছে ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা, প্রত্যেক নবী তার উম্মতের আসল নেতা। দুনিয়ার ময়দানেও কিন্তু যখন বাগে পড়া যায়, নেতা ভিসা রেডি রাখে, কর্মী কিন্তু দুলাই ঠিকই গায়, ঠিক না? দুনিয়ার নেতারা সব ভিসা রেডি করা আছে, সেকেন্ড হোম আছে সবগুলোর। সেকেন্ড হোম বুঝেন নাকি? বেগমপাড়ায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, ইংল্যান্ডে আছে। যারা কর্মী ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়, ওর তো নিজের বাড়িটাও নেই, ওর যাওয়ার জায়গা আছে বাইরে। ওর নেতারা তো অলরেডি ভিসা করে রেডি আছে। কথার কথা আর কি, যে এই জায়গায় যদি থাকার মতো অবস্থা না থাকে, আমি তো আর এক দেশের নাগরিক, চলে গেলাম। কিন্তু ওর পিছনে কুকুরের বাচ্চার মতো যেগুলো দৌড়ায় বেড়াইছে, ছাগলের বাচ্চার মতো দৌড়ায় বেড়াইছে, এগুলার কি অবস্থা হবে? এগুলা অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। সেজন্য অরিজিনাল নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের অরিজিনাল নেতা। ওনার নেতৃত্ব শুধু দুনিয়ায় নয়, পরকালেও আমাদের নেতা যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার নেতার অনুসরণ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কিন্তু নবীজির নেতৃত্বের মধ্যে আসলে জাহান্নাম থেকে বাঁচা যাবে কি যাবে না? মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা, উনি এবার দাঁড়ায় গেছে, বক্তব্য দিচ্ছে। সাথীরা বলছে ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেছি।
আর মূসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওরা বলে মূসা ধরা পড়ে গেছি, আর তিনি বলেন কাল্লা কখনো ধরা পড়ব না। সুবহানাল্লাহ। শত্রু কত সামনে, সামনে দরিয়া, পার হওয়ার কোনো কিছু নাই, এরপরেও বলে ধরা পড়ব না। কেন ধরা পড়ব না, কোন কারণে? মূসা আলাইহিস সালাম বলে শোনো, ওর অস্ত্র শস্ত্র যতই বেশি হোক না কেন, আমার সাথে যা আছে ওর সাথে তা নাই, আমরা কখনো ধরা পড়ব না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। ধরা পড়ব না কারণ সাথে কে আছে? আল্লাহ আছে। সায়াহদিন, এখনই তিনি পথ দেখায় দিবে। আল্লাহ পথ দেখায় দিছে, নদী পার হয়ে চলে গেছে। আমি তো ঘটনা না বোঝানোর জন্য বলতেছি। এখন বলেন যার সাথে আল্লাহ তাআলা আছে তার কোনো ভয় আছে? চিন্তা আছে? এবার হিজরতের রাত্রে, হিজরত যখন শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর পর্বতের গর্তে 3 দিন অবস্থান করছে। কয়দিন? 3 দিন। আরবের মানুষ যে কতটা ট্যালেন্ট ছিল অকল্পনীয়। ওরা পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো যে এই পায়ের ছাপটা কার। সুবহানাল্লাহ। কাদার উপরে পা দিলে পায়ের ছাপ পড়ে, বালুর উপরে পড়া দিলে পায়ের ছাপ পড়ে? বোঝা যায় সহজে? শুকনা বালুতে বোঝা যায় না। ওই 3 দিন ওই গর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগল পালতো, যেই রাখাল দেখাশোনা করতো, ও 3 দিন এই গর্তের আশপাশ দিয়া ছাগল চড়াইতো। উদ্দেশ্য কি? যাতে ওনাদের দুইজনের পায়ের ছাপ মুছে যায়, ছাগলের পাড়ায় যেন মুছে যায়, বালুর উপরের ছাপ। কত ট্যালেন্ট ওরা! এই অবস্থায়ও পায়ের ছাপ দেখতে 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 একেবারে গর্তের কাছে চলে আসছে, একেবারে গর্তের সামনে। কত সামনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা আমাদেরকে খুঁজতে খুঁজতে এত কাছে চলে আসছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে চিনতেছি, তারা আমাদেরকে খুঁজে খুঁজে হয়রান। কিন্তু তাদের বেশি দূরে যাওয়া লাগবে না, তারা যদি শুধু নিজেদের পায়ের দিকে তাকায়, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারবে। এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বড় খারাপ। চিন্তা এবং ভয় তার চেহারার মধ্যে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের জন্য চিন্তিত নয়, ভীত নয়। কারণ সাহাবায়ে কেরাম হলেন এমন আশিকে রাসূল, জিলাপি খাওয়াইন না আশিকে রাসূল না। সাহাবায়ে কেরাম হলেন এমন আশিকে রাসূল, কোন সাহাবী যদি 1000 বারও জীবন পাইতো, নবীজির জন্য যদি ওই জীবন 1000 বারও যদি দেওয়া লাগতো, সাহাবায়ে কেরাম সেটা দেওয়ার জন্য তৈয়ার ছিলেন। আবু বকর একবার কেন, যদি আল্লাহ 100 জীবন দেয়, 100 জীবন নবীর মুহাব্বতে উৎসর্গ করার জন্য আবু বকর তৈয়ার। সে নিজের জানের ভয় পায় না। যখন হিজরতের সময় সাগরের পাড় দিয়ে হাঁটতেছে, কথা বুঝেন তো? কষ্ট হচ্ছে না তো? খোলামেলা একটু শীত লাগতে পারে, আর বেশি সময় আমি কষ্ট দেব না আপনাদের। 35 বেজে গেছে, আর অল্প সময়। সাগরের পাড় দিয়ে হাঁটতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একবার সামনে যান, একবার ডাইন পাশে, একবার বাম পাশে, একবার পেছনে হাঁটেন। স্বাভাবিক, আমার আপনার সাথে কোনো সাথী যদি চলে, কিছু সময় সামনে যায়, কিছু সময় ডানে যায়, কিছু সময় পিছে, কিছু সময় বামে, তাহলে আমরা বলি কি রে, কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর এমন করো কেন? কিছু সময় ডান দিক দিয়ে হাঁটো, কিছু সময় বামে হাঁটো, কিছু সময় সামনে, কিছু সময় পিছনে, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডানে চলি আমার ভয় হয়, না জানি বাম দিক দিয়ে শত্রুর কোনো অস্ত্র আপনার দিকে আসে কিনা, তীর আসে কিনা। যখন এই চিন্তা হয় আমি ডান থেকে বামে চলে যাই, আবার বামে যখন থাকি ভয় হয়, না জানি সামনে দিয়ে কোনো অস্ত্র আপনার দিকে আসে কিনা। আমি তখন সামনে চলে যাই, আবার ভয় হয়, না জানি পেছন দিক দিয়ে কেউ তীর ছুড়ে কিনা। এই চিন্তা যখন হয়, ভয় হয়, আমি তখন আপনার পেছনে চলে যাই। কেমন মোহাব্বত!
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ভীত চেহারার মধ্যে দেখা যাইতেছে। চিন্তা করতেছেন এই বুঝি ধরা পড়ে গেলাম, ভীত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, শত্রু যতই নিকটে আসুক না কেন, যতই কাছে আসুক না কেন, তুমি চিন্তা করো না, কারণ এই গর্তের মধ্যে শুধু আমি আর তুমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, তোমার আমার সাথে আল্লাহ তাআলা আছে। তাহলে বিপদ যত কাছে হোক, আল্লাহ তাআলা যদি সাথে থাকে, কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরাও যদি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাদের সাথে যিনি থাকবেন তিনি কে? তাহলে সফল মুমিন হওয়ার জন্য চারটা জিনিস। কয়টা? এক নম্বর সবর। জোরে বলেন, কি সবর? কয় জায়গায়? তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। ইবাদতের মধ্যে, গুনার থেকে বাঁচার মধ্যে, বিপদ আপদ মুসিবতে। এখন সবর কয়দিন করব? 2, 4, 10 দিন নাকি? ইবাদত কতদিন করতে হবে? মৃত্যু পর্যন্ত। ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করেন দৃঢ় সত্য আশা পর্যন্ত, তথা মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এবার জানায় দিলেন, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, তথা মুত্তাকি হও। আমরা কি হব একটু বলেন না? মুত্তাকি। আরো জোরে, কি হব? মুত্তাকি। অল্প সময়, 5-7 মিনিট, বেশি আর নিব না। মুত্তাকি হব। মুত্তাকি হইলে লাভ যে শুধু পরকালে তা না। আমরা তো বুঝি না, আমরা মনে করি কোরআন হাদিস এগুলা মানলে মনে হয় শুধু পরকালের লাভ, ভালো পথে চললাম পরকালের লাভ। আরে না না, দিনের উপরে চললে আগে লাভ দুনিয়ায়। আগে লাভ কোন জায়গায়? জোরে বলেন। দুনিয়া। মুত্তাকি যদি হতে পারি, পরহেজগার যদি হতে পারি, তথা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহর হুকুম আহকাম মানতে পারি, প্রথম লাভ কোন জায়গায়? জোরে, আরো জোরে, কোন জায়গায়? দুনিয়ায়। দুনিয়ায় মানুষ যত কিছুই করে, করে রিজিকের টেনশনে। চোর চুরি করে কেন? রিজিকের জন্য। প্রত্যেকেই দুনিয়ার জন্য, রিজিকের জন্য অপরাধের পথে যায়। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিকের কোনো চিন্তা কইরো না, মুত্তাকি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বেশি লম্বা আমি করব না। এইখানে মুত্তাকিরা দুনিয়ায় 2টা পুরস্কার পাবে এই আয়াতের আলোকে। আরো আছে গুরুত্বপূর্ণ 2টি বিষয়। আল্লাহ তাআলা বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে। কাকে ভয় করে? এই মুত্তাকি বান্দা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়ে যায়, বের হওয়ার কোনো পথ পায় না, আল্লাহ তাআলা বলে, ও আমার মুত্তাকি বান্দা, চিন্তা করো না, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা যিনি বাতায় দেন তিনি কে? মুত্তাকি হও। দুনিয়ার বিপদ আপদ আসবে ঠিক, কিন্তু আসার পরে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা কে করে দিবে? তাহলে মুত্তাকি যে হয়, বিপদ থেকে বাঁচার ব্যবস্থা হয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ রিজিকের চিন্তা করে, খাবারের চিন্তা করে, পোশাকের চিন্তা করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনাও করতে পারবা না, চিন্তায়ও আসবে না। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। সেজন্য মুত্তাকি হলে
দুনিয়ারও লাভ। দুইটা লাভের কথা কইছি। এক নাম্বার, বিপদ আপদে পড়লে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবে আল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করবে যে কল্পনাও করতে পারবা না। এবার আখিরাতের দুই একটা লাভ শুনে আমরা শেষ করে দেই। মুত্তাকি বান্দার স্পেশালিটি আছে। বরযাত্রী যায়নি আপনাকে ওইদিকে? বরযাত্রী চিনেন? বরযাত্রী মনে করেন আপনারা গেছেন চকরিয়া, আপনাকে পোলারে বিয়া দিতে যান না একসাথে 40, 50, 60, 100 জন যায় না? হ্যাঁ, আবার গলা কাটাকাটি করে নাকি? আবার বোঝেন নাই? গলা কাটাকাটি বোঝেন নাই? মানে আমাকে ওইটা খাওয়াইতে হবে, ওইটা খাওয়াইতে হবে, চিংড়ি না দিলে বিয়েই হবে না। এ ধরনের ডাকাতি করা যাবে না। বরযাত্রী যাওয়া এটা শরীয়ত সমর্থিত নয়। যদি নিজ ইচ্ছায় মেয়ের বাবা বলে যে আপনারা 50 জন আসেন, আপনারা আমার আত্মীয়, আমি আপনাদের মেহমানদারি করাতে চাই, সেটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু ছেলে পক্ষ থেকে ডিমান্ড করার কোনো সুযোগ নাই যে আমরা আপনাদের মেয়েকে বিবাহ করব, ঠিক আছে আমাদের 300 বরযাত্রী খাওয়াইতে হবে। তোমার আত্মীয় স্বজন এতই খারাপ, খাওয়ার এত গলা, তুমি বাড়ি এনে খাওয়াও, আর একজনের উপরে কেন চাপিয়ে দাও? এগুলা করা শরীয়ত সমর্থিত নয়। এখন কোন মেয়ের বাপ যদি বলে যে আপনারা আইসেন 100 জন আসেন, আমি আমার একটা মাত্র মেয়ে, আমি চাই আত্মীয় স্বজন আসলেন, দেখা গেল, খেয়ে গেল, স্বইচ্ছায় খুশি মনে, এক্ষেত্রে সমস্যা নেই। এখন গেছে, খাবার দাবারের ব্যবস্থা করছে, বাহিরে কয়েকজন ঘুরতে গেছে বা হাঁটতে গেছে, ইতিমধ্যে বরযাত্রীর ছেলে পক্ষের মেহমানদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই আসে নাই। এবার খুঁজতে বের হইছে, মনে করেন মেয়ের ভাই অথবা চাচা, গিয়ে দেখে ওই দূরে কয়েকজন অপরিচিত যুবক এক জায়গায় দাঁড়ায় আছে। দুই ধরনের শঙ্কা হবে। এক ধরনের শঙ্কা হবে, না জানি এরা আবার কোনো অকারেন্স করে কিনা, তাদেরকে তো উনি চেনে না, বুঝেন নাই? এবার জিজ্ঞাসা করে, তোমরা কারা এখানে দাঁড়ায় আছো? এবার বলতেছে যে আমরা হলাম বরের সাথে আসছে, খানা দানা অর্ধেকের মতো হয়ে গেছে প্রায়। এবার উনি পরিচয় দিল, ও তাই, আচ্ছা আমি হলাম কনের চাচা বা ভাই, তো আপনারা এখনো খানা দানা করেন নাই? আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, খানা খাইতে আসেন। কেমন জানি ধাওয়াইয়া খানা খাওয়ানোর জন্য আনবে, তাই না? এই যে বলতেছে যে আসেন আসেন আসেন, চলেন চলেন চলেন, যান যান যান, খাইতে বসেন। এই যে ধাওয়ানি দিছে, একটু চোররে ধাওয়ানি দেয়, এই যে ধাওয়ানো দিল আর কি, এর মধ্যে মহব্বত ভালোবাসা আছে না, সম্মান আছে, যে ওরা তো আমাদের আত্মীয়, সেজন্য তাড়াতাড়ি নিয়ে আসতেছে খাওয়ানোর জন্য। আরে জান্নাতীরা তো জান্নাতে যাবে, মুত্তাকি যারা, এদেরকে এরকম ডাইকা ডাইকা জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অনেক জায়গায় দেখছি আর কি, যখন বিবাহ কমিউনিটি সেন্টারে মেহমান আসতেছে, আপ্যায়নের জন্য 2 জন থাকে, প্রত্যেকজন ঢুকে আর অভ্যর্থনা জানায়, এক একটা গোলাপ হাতে দেয়, দেয় না? যে আসন গ্রহণ করুন, কত সুন্দরভাবে বলে না? জান্নাতীদেরকে ওই রকম দলে দলে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম দিবে, অভ্যর্থনা জানাবে আর কি, আর বলবে ফাদখুলুহা, ঢুকা যান এটার মধ্যে, তিবতুম ফাদখুলুহা খালিদিন, উপভোগ করতে থাকেন, 1-2 দিনের জন্য না, অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। আরে জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী না? আর জান্নাত মুত্তাকিদের পাওয়ার জন্য আগ্রহী। সুবহানাল্লাহ। এটাই হলো তফাৎ মুত্তাকিদের ক্ষেত্রে। শুধু তাই না, শুধু জান্নাতে যাবে তা নয়, আল্লাহ তাআলা মুত্তাকিনদের স্পেশালিটি হিসাবে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জান্নাতে মুত্তাকিদের জন্য নহর থাকবে, এটা তো সব জান্নাতের জন্য থাকবে, কিন্তু স্পেশালিটি কি? আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে
বসার জন্য মুত্তাকিদের স্পেশাল সম্মানের চেয়ার থাকবে। এই স্পেশালিটি মুত্তাকিরা পাবে। সেজন্য বলেন মুত্তাকি হইলে দুনিয়ারও লাভ আখেরাতেও লাভ, দুনিয়াও সম্মানিত আখেরাতেও সম্মানিত। এখন বলেন গুনাহ অপরাধ ছাড়লে লাভ কি শুধু আখেরাতের না দুনিয়ারও আছে? দুনিয়ারও আছে, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন সফল মুমিন হতে চাইলে কয় গুণ? 4 গুণ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা সবর করো, সবরের উপরে অটল থাকো, জিহাদের জন্য প্রস্তুত থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো তথা মুত্তাকি হও। কেন হবা? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছে কালামে হাকিমের মধ্যে লাআল্লাহ আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে অবশ্যই সে জান্নাতি হয়ে যাবে তথা সে সফল মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শেষ সময় একটু জোরে কন্যা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।